আমরা যেই মহাপুরুষের জন্য আমরা স্বাধীন ভারতে থাকার সৌভাগ্য হয়েছে, সেই মহাপুরুষের আজকে জন্মদিন। সো তাকে একবার প্রণাম জানিয়ে আমরা আজকের ক্লাসটা স্টার্ট করছি। রকেট রকেট মোশন যেটা তোমরা বলছিলে, যেমন নাকি প্রত্যেকটি অনেকটাই বলেছে। আর কারোর কোনো যদি কোনো কনসেপ্ট থাকে কোনো রকেট মোশন সম্বন্ধে, ইউ ক্যান শেয়ার করতে পারো, তাহলে আমি বুঝবো কে কোন জায়গায় দাঁড়িয়ে আছে। বিভিন্ন অ্যাকচুয়ালি হয় কি, বিভিন্ন স্কুলে তো পড়ায় রকেট মোশন, ওরা তো রকেটের স্পিড শেষ করে দেবে, তাই না, সিলেবাস। যেটা খুব ইন্টারেস্টিং, রকেটের স্পিডে সিলেবাস শেষ করে দেয়। বলে রকেট রকেট মোশনটাই কেউ আলটিমেটলি বুঝতে পারে না। এটা একটা প্র্যাকটিক্যাল কেন হয়। আর কারোর কোনো গেহেনা, সপ্তপর্ণা, অনুজা, রকেট মোশন কি করে হয়? ওকে, আচ্ছা। ও যেমন বললো, প্রত্যর থেকে বলছি, যেমন নাকি বললে রকেট মোশনে যেটা হয়, ধরো এরকম রকেটটা আছে, এবার প্রত্যেকটি বললে এখান দিয়ে ফুয়েলটা বেরোচ্ছে, তাই তো। ফুয়েলটা বেরোনোর ফলে এই যে মাটিতে ফুয়েলটা ধাক্কা লাগবে, তার ফলে মাটি ওকে অপোজিট দিকে ধাক্কা দেবে, এর ফলেও যাবে, তাই তো। ইয়েস অর নো? এই এই মেকানিজম বল। ওকে, তার মানে আমার আমার এটা হলো অ্যাকর্ডিং টু একজন বললো, ঠিক আছে, নো প্রবলেম। তার মানে আমার প্রশ্ন হচ্ছে এখানে যে, যদি এখানে মাটি না থাকতো, ধরো এই জায়গাটা খোলা আছে, ওপরে রেখেছো কিছুটা, মাটিতে নেই, তাহলে কি রকেটটা ওপরে যেত না? ধরো মাটিতে নেই, তাহলে তুমি একটু ওপরে রেখেছো, অনেকটাই ওপরে, তো মাটিতে টাচ করছে না, কিন্তু বুঝতে পারছো তো, তাহলে কি ও যেত না? যেত না, যেত না, একটু রিপ্লাই দেবে। প্রত্যেকেই রিপ্লাই দিতে বলো। আচ্ছা, প্রত্যর্থী কেন মাটিতে না লাগলে তো, কেন তুমি তো বললে মাটিতে না লাগলে আপওয়ার্ড থার্স্ট হবে না, মানে মাটিটাই তো ধাক্কা দিচ্ছে অ্যাকর্ডিং টু ইউ বা যেই বলে থাকো। নো প্রবলেম, সব ঠিক বা ভুল আমি বলছি না, কিন্তু ও তোমার লজিকটা ঠিক না ভুল। আগে আমি বলছি, মাটিতে ধাক্কা লাগছে বলেই তো তুমি বললে রিয়াকশনের জন্য বেরিয়ে যাচ্ছে, তাই তো, আপওয়ার্ড থার্স্ট দিচ্ছে। তাহলে যদি মাটি না থাকে তলায়, যদি এয়ারে থাকে, তাহলে এটা যাবে কেন? তাহলে ধাক্কাটা কে দেবে? বুঝতে পারছো? প্রত্যর্থী বললে এইবারও যাবে, ওপরে রাখলে, তাহলে কেন যাবে? তাহলে মাটি নেই তো তলায়, তাহলে তোকে ধাক্কা দেওয়ার কেউ নেই, তাহলে বলো। প্রথম কথা, কি হবে, যাবে কি যাবে না? প্রথম কথা, এটা যদি তুমি মাটিতে রাখো অথবা মাটিতে নাও রাখো, ওপরে রাখো, সেকেন্ড ক্ষেত্রে, দুই ক্ষেত্রেই যাবে। এবার যাবে আমি বলে দিলাম বললেই কি যাবে? স্যার বলে দিয়েছে বলেই তার মানে যাবে? নো, ইউ হ্যাভ টু ভেরিফাই ইট। কেউ কালী পুজোয়, দেওয়ালিতে নিশ্চয়ই রকেট মানে চালানোর অনেকে দেখেছো তো, কি করে ছাড়ে। আমরাও করেছি। অনেকে কি করে, আমরা করেছি, সত্যি কথা বলতে। এখন এটা রেকর্ডটা বন্ধ করে তারপর বলবো, অনেক কাণ্ড করেছি আমরা। প্রথম কথা, নর্মাল ওয়েতে কোনো বোতলের মধ্যে রেখে করা যেতে পারে, তাই না? কোনো ওয়াটার বোতলে বা শক্ত বোতলে রেখে বলতেতে আগুন লাগিয়ে দিয়ে সরে আসতে হয়। এবার খুব স্পিডে একটা ফ্লেম, আগুনের ঝলকানি নিচে পড়ে, তারপরেও বেরিয়ে যায়, তাই তো। এটা একটা হয়, ক্লিয়ার? আচ্ছা, আরেকটা হয়, তোমরা কি কেউ করেছো কিনা জানি না, অনেকে দেখবে হাতে রেখে ছাড়ে, দেখেছো কেউ? খুব এক্সপার্ট হয় তারা, হাতে রেখে ছাড়ে। আমাদের অত সাহস নেই, করি না আমরা। অন্য কি করেছি সেটা একটু পরে বলবো। আমি করেছিলাম বন্ধুদের, ভাই বন্ধুদের নিয়ে, হাতে রেখে ছাড়ে। তো হাতে রেখে যখন চাচ্ছে অনেক ওপরে, তাহলে সেটা তো মাটিতে পড়ার আগেই, যদি কেউ খেয়াল, কেউ নিজের চোখে দেখে থাকো, নিজেকে করতে হবে এমন কোনো কথা নেই, রাস্তাঘাটে দেখেছো, মাটিতে পড়ার আগেই দেখবে উড়ে যায়, তাই না? তাই না? তাহলে সেই ক্ষেত্রে তো মাটি ধাক্কা লাগার আগেই উড়ে গেল, তাহলে কেন হলো? এগুলো একটু ভাবতে হবে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? ক্লিয়ার? একটু রিপ্লাই দেবে। তার মানে কি, এখানে কি হয় ঘটনাটা, এই যেটা যদি রকেট হয়, এটা যদি রকেট হয়, এইখান থেকে ফ্লেম গুলো হাই স্পিডে বেরোয়। এবার ফ্লেম বেরোচ্ছে মানে কি, রকেট কি নতুন কোনো মেটেরিয়াল তৈরি করছে না। রকেটের একটা মাস ছিল, পুরো মেটেরিয়াল, ধরো এম হচ্ছে ক্যাপিটাল এম মাস,
এইবার কি রকেটের ভেতরে জ্বালানি থাকে, ফুয়েল থাকে। আমাদের ক্ষেত্রে যেমন বারুদ থাকে, ছোট ছোট দেওয়ালিতে যেই রকেট ইউজ করা হয়, আর বড় বড় রকেট স্টেশনে যেগুলো নাকি সাইন্টিফিক পারপাস ইউজ করা হয় সেই ক্ষেত্রে ভেতরে ফুয়েল থাকে। এই ফুয়েল গুলো কি রকেটটা ছাড়ার আগে ভেতরে তোমাদের ফুয়েল গুলো জ্বলতে থাকে, জ্বলতে থেকে এই হাই স্পিডে হাই টেম্পারেচারের ফুয়েলটা হাই স্পিডে নিচের দিকে বেরোতে থাকে, নিচের দিকে বেরোতে থাকে। এর ফলে হয় কি, দেখো এখান থেকে কি কোনো সবাই রিপ্লাই দেবে, বুঝবে একদম বেসিক লজিক কেন হচ্ছে। আগের দিনও বলেছিলাম হোয়াট ইজ দ্য থিম অফ দিস চ্যাপ্টার। আজকে একদম চ্যাপ্টারের লাস্ট টপিকসে এসে গেছে, এফ ইকুয়াল টু ডিপি ডিটি, তাই তো? এফ ইকুয়ালস টু ডিপি ডিটি, ক্লিয়ার? আন্ডারস্ট্যান্ড? ওকে, এইটা যেন না ভুলি। এবার কি হচ্ছে, এই যে হাই ফ্লেমে এখানে যে মেটেরিয়াল গুলো জ্বললো, হাই ফ্লেমে মেটেরিয়াল গুলো নিচে আসছে। এর ফলে কি হচ্ছে, এই মেটেরিয়ালটা তো এই তোমার রকেটেরই একটা পার্ট, রকেটেরই তো অংশ। এই যে এম ওয়েট আছে, এর মধ্যে তো জ্বালানিও আছে, ফুয়েলও আছে। এটা তো যখন নাকি জ্বলেনি তখন তার মধ্যেই ছিল। এবার এই যেটা জ্বলার ফলে কি হচ্ছে, হাই স্পিডে ওর মুখটাকে নিচের দিকে রেখে দিয়েছে, ফলে হাই স্পিডে মেটেরিয়াল গুলো নিচের দিকে আসছে। ওর একটা ভেলোসিটি আছে, তাই তো? তো ইনিশিয়াল স্টেটে যখন এখানে আগুন লাগানো হয়নি, তখন ওর মোমেন্টাম কত ছিল? ক্যাপিটাল এম ইন্টু ওর ভেলোসিটি কত ছিল? স্থির অবস্থায় ছিল 0। ক্লিয়ার? এইবার যখন ধরো আগুন লাগানো হলো, আমি একটা খুব ইজিলি বোঝাচ্ছি। যখন আগুন লাগানো হলো ভেতরে, ফুয়েলটাতে জ্বালানো হলো, জাস্ট স্টার্টিং হলো। এবার ফ্লেমটা ধরো, মাস হচ্ছে স্মল এম মাস বেরোলো, সব বেরোতে থাকবে, কোনো একটা সময় স্মল এম মাস বেরিয়ে আসলো। তার ভেলোসিটি ধরো, ওই যে ফুয়েলটা বেরোলো স্মল ভি, তাহলে কিছুক্ষণ পরে যখন ফুয়েল গুলো বেরোতে শুরু করলো, কি হলো? স্মল এম ইন্টু স্মল ভি, এটা হলো ফুয়েলের ভেলোসিটি নিচের দিকে, তাই তো? আর কি হবে? তাহলে কি হবে, এই যে আমার তাহলে লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন হতে হবে, বিকজ দেয়ার ইজ নো এক্সটার্নাল ফোর্সেস। এখানে তো কোনো এক্সটার্নাল ফোর্স নেই, তাই না? ইয়েস অর নো? এফ ইকুয়াল টু ডিপি ডিটি, এই যে এটা ছিল the theme of this chapter. There is no external force, so what need to be maintained here? কোনো এক্সটার্নাল ফোর্স নেই। তো যখন এফ ইকুয়াল টু 0, মানে এফটা কি এক্সটার্নাল ফোর্স 0 হয়, তখন ডিপি ডিটি ইজ কনস্ট্যান্ট হয়। দ্যাট মিন্স পি, সরি, ডিপি ডিটি ইজ 0, এফ ইকুয়াল টু 0 মানে ডিপি ডিটি ইজ 0, দ্যাট মিন্স পি মাস্ট বি কনস্ট্যান্ট। তার মানে কি, এইখানে ইনিশিয়ালি টোটাল ভেলোসিটি, এটা আওয়াজ হলো, ইনিশিয়ালি ভেলোসিটি 0 ছিল, তো ইনিশিয়ালি টোটাল মোমেন্টাম কত ছিল? দেখো 0 এম ইন্টু 0। এবার যখন এই এম মাসের ফুয়েলটা বেরিয়ে যাচ্ছে ভি ভেলোসিটিতে, তাহলে কতটা মাস পড়ে থাকলো, প্লাস কত হবে, এটাকে আমি এইখানে লিখছি, তাহলে দেখতে পাবে। এম ইন্টু 0 ইকুয়াল টু স্মল এম ইন্টু ভি প্লাস কতটা মাস পড়ে থাকলো, এম মাইনাস এম ইন্টু ধরো আমি ক্যাপিটাল ভি ধরলাম। তার মানে কি, যখনই নাকি কোনো ফুয়েল বেরোবে কোনো ভেলোসিটিতে, তাহলে এইটাকে 0, এটা কত, এম ইন্টু 0 মিন্স কত, ইনিশিয়াল মোমেন্টাম ইকুয়াল টু 0। ইয়েস, রকেট আর মানে এটা কি, বিফোর বার্নিং দ্য ফুয়েল, বুঝতে পারছো? এটা কখন, বিফোর বার্নিং দ্য ফুয়েল। And this is after burning. This is before burning the fuel and this is after burning the fuel. বুঝতে পারছো? তাহলে জ্বালানোর আগে টোটালটা স্টেট ছিল, এবার জ্বালানোর পরে কি তুমি এক্সট্রা কিছু ফোর্স দিয়েছো? না, তুমি এটা জ্বালিয়ে দিয়েছো, এবার এটা জ্বলছে, এবার ভেলোসিটিতে নামছে। তার মানে কি, জ্বালানোর ফলে যেই স্মল এম মাসটা ফুয়েলটা বেরিয়ে গেল, তার জন্য আমার লিনিয়ার মোমেন্টামে কনজার্ভ রাখার জন্য
তার মানে কি এফ জিরো থাকলে ডিপি পিটাকে কনস্ট্যান্ট থাকতে হবে। পিটা আগে কত ছিল, জ্বালানোর আগে জিরো, কোনো এক্সটার্নাল ফোর্স নেই, তার মানে এটাকে জিরো রাখার জন্য এই টার্মটা আসবে, বুঝতে পারছো? এবং এটা জিরো কখন হবে, যখন এই ক্যাপিটাল ভিটা মানে রকেটের ভেলোসিটি, ভিটা কি ফুয়েলটা বেরিয়ে যাওয়ার পর, এই এম মাসের ফুয়েলটা বেরিয়ে যাওয়ার পর, এটা তো নিচের দিকে বেরিয়ে যাচ্ছে, তাই না? স্মল এম ভিটা কি নিচের দিকে, তাহলে এইটা বেরিয়ে যাওয়ার ফলে মোমেন্টাম যে নিচের দিকে হলো, তাহলে এই ভেলোসিটিটাকে অবভিয়াসলি অপোজিট দিকে হতে হবে, তাহলে পরেই এটা প্লাস করে জিরো আসবে। কারণ কি, বিকজ ইউ অল নো ভেলোসিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, ইয়েস অর নো? তার মানে এখানে বোঝা যাচ্ছে, দেখো এম আর এই স্মল এম আর ক্যাপিটাল এম স্মল এম এগুলো তো সবই স্কেলার কোয়ান্টিটি, মাসের তো কোনো ডিরেকশন নেই। তো দুটোর সাম কখন জিরো হয়, যখন যে কোনো একটাকে নেগেটিভ হতে হবে, ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে, তাই তো? এটা রিপ্লাই দেবে, হ্যালো? তো যে কোনো একটা নেগেটিভ, কি মাস কখনো এটা কখনো নেগেটিভ হতে পারে না, আর এম মাইনাস এম এটাও কখনো নেগেটিভ হতে পারে না, কি বিকজ স্মল এম ইজ অলওয়েজ লেস দেন ক্যাপিটাল এম। এটা তো স্মল এম ইজ অলওয়েজ, মানে ওর থেকে তো বেশি মাস বেরিয়ে যেতে পারে না, অসম্ভব, কারণ টোটালটা নিয়ে তো এম ছিল, বাট স্মল এম মাস বেশি যাওয়ার পর ওর পড়ে রয়েছে রকেটটার মাস এটা। তার মানে এই ভেলোসিটি এন্ড এই ভেলোসিটি এটা অপোজিট হতে হবে, তাহলে পরেই জিরো হয়। তাহলে বুঝতে পারছো কেন রকেটটা যাচ্ছে এদিকে, টু মেক দা মানে এটা কোন লয়ের থেকে হচ্ছে, অ্যাকর্ডিং টু দ্য ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম, এর থেকে হচ্ছে, বুঝতে পারছো? ওই জন্যই কিন্তু এটা যাচ্ছে। আন্ডারস্ট্যান্ড? কারোর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? স্যার ওই ক্যাপিটাল এম মাইনাস এম এর যে ক্যাপিটাল দিয়ে ওই রকেটটার ভেলোসিটি মানে মোমেন্টামটা ডিসক্রাইব করছে, আর স্মল এম স্মল ভি ফুয়েলেরটা। ইয়েস ইয়েস, স্মল এম যে বললাম, এম স্মল এম মাসের ফুয়েলটা জ্বালানোর পর হাই স্পিডে নিচের দিকে বেরোবে, তাই না? দেখতেই পাচ্ছ। তো ধরো, আর এটা কি রকেটের, ধরো টোটালটার ওয়েট ছিল 100 গ্রাম, আমাদের ছোট্ট রকেট যেটা আমরা দীপাবলিতে ইউজ করি, তার মধ্যে ধরো 10 গ্রাম ফুয়েল আছে, বারুদ আছে, 10 গ্রাম বারুদ নিচের দিকে বেরিয়ে গেল, তাহলে এই আগে ইনিশিয়ালি কত ছিল, ইনিশিয়ালি মোমেন্টাম জিরো ছিল, টোটাল রকেটটাই স্থির অবস্থায় ছিল, তাই তো? মানে টোটাল রকেটটার হ্যাঁ ওয়েট স্যার। কত ছিল, এম ইন্টু জিরো, দ্যাট মিনস জিরো। ক্লিয়ার? এইবার এটা হচ্ছে কি বিফোর, তুমি বলতে আগুন লাগানোর আগে অবস্থা ছিল। তারপরে কি হলো, এই 10 গ্রাম ফুয়েল নিচে বেরিয়ে গেলে, নিচে দেখতে পাচ্ছ একটা ভেলোসিটিতে নামে, তাই না? হাই স্পিডে নামে, ওখানে হাত দেওয়া যায় না, পুড়ে যাবে হাত। সেই ভেলোসিটিটা ধরো স্মল ভি, এটা হচ্ছে ফুয়েলটার ভেলোসিটি, যেটা তাহলে কত পড়ে থাকলো তোমার, এম মাইনাস এম মানে কত, এটা 100 গ্রাম ছিল টোটাল রকেটটার ওয়েট, তার থেকে 10 গ্রাম বেরিয়ে গেল, তাহলে পড়ে থাকলো কত, 90 গ্রাম। সেটা কত ভেলোসিটিতে যাবে, এই ভেলোসিটিতে উপরের দিকে উঠবে। আন্ডারস্ট্যান্ড? এটা যেমন, তার মানে এই মোমেন্টামটা কি হচ্ছে, নিচের দিকে, ফুয়েলটা তো নিচের দিকে নেমে যায়, তাই না? ফুয়েলটা তো নিচের দিকে নেমে যায়, তার মানে রকেটটা হ্যাঁ স্যার। অবভিয়াসলি ওপরের দিকে যাবে, তাহলে পরেই দুটো যোগ করে জিরো আসার কথা। বিকজ আমি তোমাদের প্রথম ক্লাসেই বলেছিলাম যে মোমেন্টাম ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, momentum p is a vector quantity, because why, it is nothing but momentum, p টাকে যদি momentum বলো, it is nothing but product of mass into velocity. Now mass is a scalar and velocity is a vector. তো স্কেলার ভেক্টরের ভেক্টর মানে কি, ভেক্টর মানে কি, যার একদম বেসিক আইডিয়া, ভ্যালু আছে আর ডিরেকশন আছে। তো স্কেলারের তো শুধু ভ্যালু, আর ভেক্টরে কি ভ্যালু, তার মানে এই পি এর একটা ডিরেকশন থাকবে এইটার জন্য, তার ডিরেকশন কি ভেলোসিটি, তার মানে কি এই এই দুটো ভেক্টরের সাম কখন জিরো হতে পারে, তার মানে অবভিয়াসলি একটা ভেক্টরকে অপরের অপোজিট দিকে হতে হবে, তাহলেই জিরো হতে পারে। ইয়েস অর নো? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড গেহনা সাবনিক? হ্যাঁ স্যার। তার মানে কি এখান থেকে ইয়েস। বোঝা যাচ্ছে একটা ভেলোসিটি, এটা কেন হচ্ছে, একদম নোট ডাউন করে রাখো, ডিউ টু কনজারভেশন অফ মোমেন্টাম। ওই জন্যই রকেটের মোশনটা হচ্ছে ডিপেন্ডই করে আছে এই ফিলোসফির উপর, ইট ডিপেন্ডস অন ফিলোসফি অফ কনজারভেশন অফ মোমেন্টাম। ওটার জন্যই দেখো রকেটটা ওপরের দিকে এগিয়ে যাচ্ছে, ফুয়েলটা নিচের দিকে যাচ্ছে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড?
আচ্ছা, এখন একটা এটা ধরো রকেটটা, তার হচ্ছে m0 হচ্ছে ইনিশিয়াল মাস অফ দ্য রকেট ইনক্লুডিং দ্য ভলিউম। m0 হচ্ছে ইনিশিয়াল মাস অফ দ্য রকেট ইনক্লুডিং দ্যাট অফ ফ্লুইড। তার মানে কি তখন ওর ভেতরে কোনো মানে জ্বালানিতে আগুন দেওয়া হয়নি, পুরো মাল মশলা নিয়ে একদম রেডি হয়ে আছে, ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে v0 ইজ দ্য ভেলোসিটি অফ দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য রকেট, সেটা তুমি পড়ে যাচ্ছি। ইনিশিয়াল v0 হচ্ছে এটা তার মানে জিরো হবে, এক সময় তুমি জিরো ধরতে পারো, সেটা আমি পয়েন্ট টু পয়েন্ট বলছি। ইনিশিয়াল ভেলোসিটি অফ রকেট মানে যখন রকেটটা স্টার্ট করছে সেই মুহূর্তের এটা ভেলোসিটি। ধরো আফটার টাইম মানে যখন টি ইকুয়াল টু জিরোতে বা টি ইকুয়াল টু জিরোতে যখন এটা জ্বালানিটা বেরোনো শুরু করলো, সেই সময় থেকে টি সেকেন্ড পর অ্যাট টি ইকুয়াল টু টি সেকেন্ড মানে টি ইকুয়াল টু জিরোতে জ্বালানিতে আগুন দেওয়া হলো, ওগুলো বেরোচ্ছে বারুদ মানে ভেতর থেকে ফুয়েল গুলো বেরোনো শুরু করেছে। তার সেই যে বেরোনো শুরু করেছে তার টি সেকেন্ড পর আফটার টি সেকেন্ড টি ইকুয়াল টু টি সেকেন্ড হোয়াট হ্যাপেন্স না কিছু পরিমাণ মাস বেরিয়ে যাবে, তাই তো, কিছু পরিমাণ ফুয়েল বেরিয়ে যাবে। তাহলে সবাই শুনতে পাচ্ছ, একটু রিপ্লাই দেবে শালিনী, প্রদর্শী। হ্যাঁ স্যার। যেটা থাকছে m ইকুয়াল টু মাস অফ দ্য রকেট লেফট। m হচ্ছে কি, হোয়াট ইজ দিস m, মাস অফ দ্য রকেট লেফট। মানে কি, ফুয়েলটা বেরিয়ে যাওয়ার পরে কতটা মাস পড়ে আছে, বুঝতে পারছো। ওই যে একটা উদাহরণ দিলাম, 100 গ্রাম মেটেরিয়াল ছিল, তার মধ্যে 10 গ্রাম বেরিয়ে গেল, তাহলে কতটা পড়ে থাকলো, 90 গ্রাম রকেটটা, সেইটা হচ্ছে এইটা। আন্ডারস্ট্যান্ড, এটা কিন্তু এই পরিমাণ বেরিয়ে যায়নি, এটা পড়ে আছে। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? আচ্ছা, তার মানে এটা ওই সেকেন্ড পরে হ্যাঁ ইয়েস ইট ইজ আফটার টি সেকেন্ড। পরে রকেটের মাস। ইয়েস আফটার টি সেকেন্ড, রকেট স্টার্টিং এর পর টি সেকেন্ড পর। ওকে, তারপরে v is the velocity acquired by the rocket টি সেকেন্ড পরে, আর সবই হচ্ছে টি সেকেন্ড পর। velocity acquired by the rocket, ওকে। এইবার কি হচ্ছে, অবভিয়াসলি বুঝতে পারছো, এখান থেকে দুটো কনক্লুশন, সবাই নোটসটা নেবে, ঠিক আছে। দুটো কনক্লুশন এখান থেকে পাবে, হোয়াট না, এই যে এমটা যেই মাসটা আগে তো সব পুরোটা ছিল, এখন এম পড়ে আছে, তার মানে কি এক নম্বর কনক্লুশন, এম মাস্ট বি লেস দ্যান m0, তাই না। আগে 100 গ্রাম ছিল, এখন পড়ে আছে 90 গ্রাম, তার মানে কি এইটা হচ্ছে এম, আর আগে ছিল m0 হচ্ছে এটা, তাহলে অবভিয়াসলি কত, এম মাস্ট বি লেস দ্যান m0। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যালো, আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ স্যার। আচ্ছা, আরেকটা জিনিস এখন হয়তো বুঝতে একটু অসুবিধা হবে, বাট একটু পরে বুঝতে পারবে, যে v0টা কি ছিল, ইনিশিয়াল ভেলোসিটি, মানে একদম প্রথমে তো v0 ছিল, মানে জিরো, ধরো একদম ফার্স্টে জিরো, এবার তারপরে কিছুটা বাড়বে, তো যত ভেলোসিটিটা বাড়ছে না আস্তে আস্তে, তো হোয়াট হ্যাপেন্স, ভি ইজ গ্রেটার দ্যান v0, মানে অবভিয়াসলি যত টাইম যাবে তত ভেলোসিটিটা বাড়বে রকেটের। কারণ কি, ফুয়েলটা এই যে v0টা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়ালি তো একদম ইনিশিয়ালি তো জিরো ছিল, তারপর আস্তে আস্তে বাড়ছে, আস্তে আস্তে উঠছে, তার মানে কি ভি মাস্ট বি গ্রেটার দ্যান v0।
রকেটটার ভেলোসিটি বাড়বে, এটা লিখে রাখো। এটা লেখা হয়ে গেলে বলবে আমি এই পার্টটা হয়তো মুছে দেব, আই উইল ইরেজ দিস, বাট তোমরা তোমাদের নোটসে লিখে রাখবে। স্যার হয়ে গেছে। সবাই পারলে আজকেই নোটসটা আমাকে পাঠাবে ইন্ডিভিজুয়ালি, কিভাবে লিখলে সেটা পাঠাবে, বিকজ ইট ইজ ইম্পর্টেন্ট টপিকস, আমি চেক করব কারো যদি কোথায় ভুল থাকে। শাগনিক, গেহনা, ইন্দ্রনীল, দৈপায়ন, অনুজা, সপ্তপর্ণা লেখা হয়েছে, বোঝা গেছে? Yes, sir. ইয়াস, অভিষেক? ওকে, নাও আই উইল ইরেজ দিস। কেউ কিছু জিজ্ঞেস করছিলে? ওকে, এইবার আমি যেটা আলোচনা করব, at any instant of time, what will happen at any instant of time? দেখো, এখান থেকে তো মেটেরিয়াল ফুয়েল গুলো বেরোতেই থাকবে, তাই না? বেরোতেই থাকছে, তো কন্টিনিউয়াস প্রসেসে তো বেরোতে থাকছে। তাহলে বেরোতে থাকা দেখবে, রকেট যখন ওপরে যায়, যখন বিভিন্ন স্পেস স্টেশনে তোমরা খেয়াল করবে, রকেট যখন ওপরে ওঠে, ওর কিন্তু পেছন থেকে ফুয়েলটা বেরোতেই থাকে, বুঝতে পারছো? মনে পড়, দেখতে পাচ্ছ নিশ্চয়ই রকেট যে এইভাবে যায়, ওর পেছন থেকে ফুয়েলটা দেখেছে বেরোতে থাকে, yes or no? তাই তো? Yes, sir. ইভেন ইউ উইল সি ইন জেট প্লেন কেন এত হাই ভেলোসিটিতে যায়, বিকজ ওর পেছন থেকে দেখবে ফুয়েল বেরোতে থাকে, তাই না? জেট প্লেনে দেখবে পেছন থেকে ফুয়েল বেরোতে থাকে, ওখানেও কিন্তু অনেকটা কিছু কিছু ক্ষেত্রে এই টেকনোলজি ইউজ করা হয়। যাই হোক, তোমরা যদি রকেটটাকে মন দিয়ে দেখো, যাবে ডিউরিং ইটস ট্র্যাজেক্টরি অফ দ্য পাথ, যেই রাস্তা দিয়ে ও যায়, সবসময় কন্টিনিউয়াসলি ফুয়েলটা বেরোতে থাকে। ওকে, এইবার দেখো, তার মানে প্রত্যেকটা সময় ওর মাস কমে যাচ্ছে, তাই তো? রকেটের তাহলে কি হয়, অলওয়েজ ওর মাসটা আস্তে আস্তে কমতে থাকে, ডিক্রিজ হতে থাকে। তাহলে ধরো, ফর এনি ইনস্ট্যান্ট, ধরো ফর স্মল ইন্টারভ্যাল টাইম, ফর ইন স্মল ইন্টারভ্যাল অফ টাইম, কত টাইম ইন্টারভ্যালটা না, ডিটি মানে খুবই কম ডিউরেশন নিয়েছি। ধরো 10টা বেজে 30 সেকেন্ড থেকে 10টা বেজে, ফর এক্সাম্পল এটা ডিউরেশন কত, ধরো 0.001 সেকেন্ড। যেরকম ধরো 10টা বেজে 30 সেকেন্ড থেকে 10টা বেজে 30.001 সেকেন্ড, তার মানে ডিউরেশনটা বুঝতেই পারছো কইটুকু টাইম গ্যাপ। এইটুকু টাইম গ্যাপের মধ্যে এই ঘটনাটা ডিজিটা কত, এত অল্প টাইম ইন্টারভ্যাল, এবং সেরকম করে আমি বুঝিয়ে দিলাম 10টা 30 থেকে 10টা 30.1.001 সেকেন্ড। এই টাইম গ্যাপের মধ্যে কি ঘটনাটা ঘটবে, এই টাইম গ্যাপের মধ্যে কি হবে, অলওয়েজ ওর মাস ডিক্রিজ হচ্ছে, তার মানে অল্প সময় কি হবে, ওর মাস ডিক্রিজটাও কম হবে। তো ইন দিস স্মল টাইম ইন্টারভাল অফ টাইম ডিটি সেকেন্ড, let the decrement of the mass of the rocket is, let's in small time interval of time dt second, dm is the small decrease of mass of the rocket। বা তোমরা এটা স্মল বলার দরকার নেই, স্মল তো বুঝতেই পারছো, ডিএম মানে স্মল ডিক্রিজ অফ মাস অফ দ্য রকেট। এটাও স্মল হবে, তো আমি এটা স্মল ডিক্রিজ, এটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, স্মল ডিক্রিজ অফ দ্য মাস অফ দ্য রকেট, বুঝতে পারছো? তার মানে কি, হোয়াট ইজ দিস ডিএম? ডিএম হচ্ছে, ডিএম ইজ দ্য অ্যামাউন্ট অফ দ্য ফুয়েল emanating from the rocket
ইন টাইম ডিটি। বুঝতে পারছো তো? এই মাসের ফুয়েলটা বেরিয়ে গেছে, দ্যাট মিনস এই ডিএমটা কি, ইট ইজ নাথিং বাট মাস অফ দ্য ফুয়েল leaving the rocket in time dt। dt টাইমে এই মাস অফ দ্য রকেটটা বেরিয়ে গেছে। বুঝতে পারছো সবাই? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? ডিভিটা কি? হ্যাঁ স্যার। Now I will discuss about dv. dv is the velocity of corresponding by the বলতে পারো small increase in the velocity of the rocket. In time dt। এইখানে মেকানিজমটা সবার বুঝতে হবে। কি বুঝতে হবে না সেটা খুব মন দিয়ে বুঝবে, নাহলে তোমরা গুলিয়ে ফেলবে যে রকেটটার ওপর। একটু পরে দেখতে পারবে আজকের ক্লাসের শেষের দিকে যে একটা জিনিস দেখতে পারবে যে রকেটটার না অ্যাক্সেলারেশন আছে, রকেটটার আমার একটা ফোর্স আছে, কিন্তু ফোর্সটা আসছে কোত্থেকে বুঝতে পারবে না। এক্সটার্নাল তো কোনো ফোর্স নেই, তাহলে ওর অ্যাক্সেলারেশন কোত্থেকে আসবে? খুব অ্যাক্সেলারেশন কখন আসে? যখন ভেলোসিটি বাড়ে, তাই তো? তো রকেটটার ভেলোসিটি কিন্তু সবসময় বাড়ছে, কেন বলো তো? খুব ইন্টারেস্টিং। ভেলোসিটি ইজ ইনক্রিজিং। এই আন্ডারস্ট্যান্ডিংটা বই পড়ে হবে না বা বইও পাবে না। এই যে এখানে দেখো স্মল ইনক্রিজ ইন দা ভেলোসিটি অফ দা রকেট ইন টাইম ডিটি, মানে রকেটটার ভেলোসিটি বাড়ছে, তাই না? বুঝতে পারছো তো? এইটা তো বুঝেছো কেন হচ্ছে, কারণ ভেতর থেকে ফুয়েল হ্যাঁ বেরিয়ে স্যার। যাচ্ছে, সেটা হচ্ছে এটা। তাহলে রকেটের ভেলোসিটি বাড়ছে কেন? ওটা একটা একটা মনে হতে পারে যত কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাওয়ার কথা, কিন্তু বাড়ছে কেন? ভেরি ইন্টারেস্টিং, খুব মন দিয়ে দেখো। এবং এটা কোনো বইয়ে নেই, এটা তো আগের জিনিস, এটাকে মুছে দিচ্ছি। দেখো রকেটের মোশনটাকে যদি একটু শর্টে দেখো তাহলে বুঝতে পারবে ওর থেকে সব সময় কিন্তু ফুয়েল বেরোচ্ছে, তাই তো? ফুয়েলটা বেরোচ্ছে। ধরো ফার্স্টে ওর থেকে 10 গ্রাম ফুয়েল বেরিয়ে গেল, ওর ভেলোসিটি ছিল ধরো 10 মিটার পার সেকেন্ড। জাস্ট এ মিনিট, আমি একটু এক্সাম্পলটা বানাচ্ছি, দাঁড়াও, তাহলে বুঝবে না তোমরা, এবং এটা সম্ভব না বোঝা, আমি ওই জন্য বোঝাচ্ছি, একটু ওয়েট। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ তো? আন্ডারস্ট্যান্ড? একটু হ্যাঁ স্যার। খুব মন দিয়ে যার যেই কাজ আছে সব ভুলে যাও, যত ইমার্জেন্সি কাজ আছে পুরো ভুলে যাও, বিকজ এই জিনিসটা কোনো বইয়ে পাবে না। এইখানে ভ্যারিয়েশনটা কিসের হচ্ছে? ভেরি ইন্টারেস্টিং, এটা কিন্তু কোনো প্রবলেম সেটা নেই তোমাদের, কোনো প্রবলেম বা কোনো জায়গাতে পাবে না। হিয়ার হোয়াট ইজ হ্যাপেনিং, খুব হাই লেভেলের জিনিস, খুব ইজিলি বোঝাচ্ছি। মাস ইজ ভ্যারিং, মাস অফ দ্য রকেট ইজ ভ্যারিং, তাই না? ওর থেকে মাস বেরিয়ে যাচ্ছে। তো এইখানে মোমেন্টাম চেঞ্জটা কিন্তু শুধুমাত্র ভেলোসিটির জন্য হচ্ছে না, মাস চেঞ্জের জন্য হচ্ছে। এফ ইকুয়ালস টু ডিপি ডিটি, তোমরা এই চ্যাপ্টারে যত জিনিস পড়েছো, এফ ইকুয়াল টু ডিপি ডিটি বলতে শিখেছো এম ডিভি ডিটি হয়, পি বিকজ পি ইকুয়াল টু এম ভি, সো ইউ গট ইট এম ডিভি ডিটি। কিন্তু যদি পি ইকুয়াল টু এম ভি হয় তাহলে ডিডিটি অফ পি তে কি হয়, এটাকে যদি সোজাভাবে লেখো, দেখো পি ইকুয়াল টু এম ভি বসিয়ে দাও, ডিডিটি অফ এম ভি, তাহলে কি দাঁড়াবে? প্রথম টার্মটা এম ডিভি ডিটি, আরেকটা টার্ম আসবে ভি এম ডিএম ডিটি। এই টার্মটাকে আমরা কি করি? অলওয়েজ জিরো ধরি, বিকজ মাস ইজ নট ভ্যারিয়েবল। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এই টার্মটাকেও ধরতে হচ্ছে, এটা আমাদের ক্যালকুলেশনে নেই বা আমাদের ডিসকাশনে নেই, কিন্তু ফিজিক্সটা বুঝতে হবে। দেখো মাসটা ভ্যারি করছে, তার ফলে ফোর্সটা কিন্তু আসছে ক্যালকুলেশনে, বুঝতে পারছো? এটা একটু হিন্টস দিয়ে রাখলাম। এই ক্ষেত্রে কি হচ্ছে, অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? আন্ডারস্ট্যান্ড সবাই? এটা হ্যাঁ তোমাদের স্যার। একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখলাম। এখানে ফোর্সটা শুধুমাত্র অ্যাক্সেলারেশনের জন্য আসছে না, মাস ভ্যারি করলে একটা ফোর্স হয়। তো
তো এটা এখান থেকে না, এটা বিভিন্ন রকমের প্রবলেম আসে, এটার থেকে আমি একটা অ্যাডিশনাল দিয়ে রাখলাম। ওকে, এটা তোমাদের এখানে ক্যালকুলেশনে নেই। এইবার খুব মন দিয়ে দেখো, তোমাদের একটা ধারণা জন্মাতেই পারে যে ফুয়েলটা দেখবে এই ক্ষেত্রে, রকেটের ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে বেরোতে থাকে। ফুয়েলটা যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে বেরোতে থাকে, তাহলে রকেটটারও একটা তোমাদের ধারণা হতে পারে যে ও একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাবে, কিন্তু না। দেখবে ফুয়েলটা যদি একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে বেরোতে থাকে, তাহলে রকেটের কিন্তু ভেলোসিটিটা কনস্ট্যান্ট থাকবে না। এবং কেন থাকবে না, সেটা কিন্তু অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ ল অফ মোমেন্টামই হবে। বুঝতে পারছো? সেটা এই ভেলোসিটিটা বাড়বে কেন, সেটা কিন্তু ওই কনজারভেশন অফ ল অফ মোমেন্টাম, ওইটা মেনটেন হচ্ছে বলেই ওর ভেলোসিটিটা বাড়ছে। কারণ নর্মাল ক্ষেত্রে কি হয় বলতো, ল অফ কনজারভেশন মোমেন্টাম পি ইকুয়াল টু কি বলছে, এম ভি। নর্মাল ক্ষেত্রে আমাদের মাসটা কনস্ট্যান্ট থাকে, ভেলোসিটিটা ভ্যারি করে, তাই তো? কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, ভেলোসিটিও ভ্যারি করছে এবং মাসও ভ্যারি করছে। দিস বোথ টার্ম আর ভ্যারি, তার জন্য ওর কিন্তু মাস ভ্যারিয়েশনের জন্য ভেলোসিটি ভ্যারিয়েশন হচ্ছে। বুঝতে পারছো? কিছুটা বোঝাতে পারলাম? এবং এক্সাম্পল দিলে পুরোটাই বুঝতে পারবে। সবাই মন দিয়ে শুনবে, অনেকের মনে হচ্ছে গুলিয়ে যাচ্ছে, কিছু বুঝছি না, কিন্তু যখনই ক্যালকুলেশনটা করবো বুঝে যাবে। এখানে মাস ভ্যারিয়েশন হচ্ছে, তার জন্য ভেলোসিটি ভ্যারিয়েশন হচ্ছে। এবং তোমার এফ ইকুয়াল টু ডিপিডিটি যেটা বললাম, মোমেন্টাম কনজারভেশনের জন্য এটা হচ্ছে একই ফর্মুলা, সেই ফর্মুলাটাই এখানে মেনটেন হচ্ছে। এটা যে তার মানে মোমেন্টামটা কনজার্ভ থাকছে। দেখো খুব মন দিয়ে দেখো একটা এক্সাম্পল। ধরো তোমার কাছে একটা রকেট ছিল, একটাই উদাহরণ, খুব ছোট্ট মাস দিয়ে বলছি। 100 গ্রামের একটা রকেট আছে। এটা স্টার্টিং এর আগে, বিফোর স্টার্টিং দ্য রকেট, ওর কাছে উইথ ফুয়েল ওর ওয়েট ছিল 100 গ্রাম। ঠিক আছে, এবার যে কোনো মুহূর্তে দেখা যাচ্ছে ধরো 10 গ্রাম ফুয়েল বেরিয়ে গেছে, তার ভেলোসিটি কত, 10 মিটার পার সেকেন্ড। তাহলে এই যখন নাকি এইটা হবে, তখন রকেটটার ভেলোসিটি কত হবে দেখে নাও। ধরো তুমি 10টার সময় চালিয়েছো, সকাল 10টায় রকেটটা চালিয়েছো, 20 সেকেন্ড পরে এই ঘটনা ঘটলো, আফটার 20 সেকেন্ড সেম রেটে ফুয়েল বেরোচ্ছে। দ্য ফুয়েল ইজ লিভিং দ্য রকেট ইন দ্য সেম রেট। সবাই লিখে রাখতে পারো, একটু লিখে রাখো। এই এক্সাম্পলটা সবাই মন দিয়ে লিখে রাখবে, এটা তোমাদের লাইফ টাইম কাজে লাগবে। কারণ এই এক্সাম্পল কোনো বইয়ে পাবে না, গ্যারান্টেড কোনো বইয়ে পাবে না। কি বললাম, ফুয়েল ইজ লিভিং দ্য রকেট অ্যাট এ কনস্ট্যান্ট রেট। সবাই লিখে রাখো। মানে কি, একটা নির্দিষ্ট রেটে ফুয়েলটা বেরোচ্ছে। তো 10টার সময় চালিয়েছে, 10টা বেজে 20 সেকেন্ডে এতটা ফুয়েল বেরিয়ে গেছে। তাহলে 10টা বেজে 20 সেকেন্ডে রকেটটার ভেলোসিটি কত হবে দেখো নাও। ইনিশিয়ালি তো রেস্ট ছিল, ইনিশিয়াল মোমেন্টাম কত ছিল, 100 × 0, দ্যাট ইজ 0, তাই তো? হ্যাঁ স্যার। তো 10টা বেজে 20 সেকেন্ড ওর কত হবে, 10 গ্রাম বেরিয়ে গেছে, 10 × 10 প্লাস কতটা পড়ে থাকলো, 100 - 10, মানে 90 × রকেটের ভেলোসিটি ভি। রকেটটা ভি ভেলোসিটিতে যদি 10-20 সেকেন্ড পরে ওর ভেলোসিটি হয়, তাহলে এখানে দেখো কি আসছে, এইচ তার জিরো। তাহলে কি আসছে, 90v ইকুয়াল টু -100, আর ভি ইকুয়াল টু -100/90, মানে দাঁড়াচ্ছে -10/9। ক্লিয়ার? এটা তোমরা পয়েন্টে বার করে নিতে পারো হ্যাঁ কত স্যার। হচ্ছে। তাহলে 10টা বেজে 20 সেকেন্ড পরে রকেটটা কত ভেলোসিটিতে গেল, এটা এটা মাইনাস কেন আসছে, এর ইন্টারপ্রিটেশন একটু পরেই বুঝতে পারবে, বা এখনই বুঝতে পারো। যদি তুমি রকেটের ভেলোসিটিটাকে পজিটিভ নাও, তার মানে এটা কি বলছে না, ক্যাপিটাল ভিটা স্মল ভি কত, এখানে স্মল ভি হচ্ছে এই টার্মটা 10 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ফুয়েলের ভেলোসিটি। তো কি হচ্ছে, রকেটের ভেলোসিটিটা স্মল ভি এর অপোজিট দিকে, এটাই বোঝাচ্ছে, আর কিছু না। দেখো ভি ইজ ইকুয়াল টু এদিকে আসছে, তাহলে কি হবে, মাইনাস এম ভি হবে, তাই না? ইয়েস আর নো? কি ছিল, এম ভি প্লাস ক্যাপিটাল এম ইন্টু ভি, ইটু বলতে যেটা ছিল, এখানে কি আসছে, ক্যাপিটাল এম ভি ইজ ইকুয়াল টু মাইনাস এম ভি, ক্যাপিটাল ভি ইজ ইকুয়াল টু মাইনাস এম ইন্টু ভি বাই ক্যাপিটাল এম। তারপরে বোঝাই যাচ্ছে এটা কি, এই মাইনাসটা কি বলছে, এই স্মল ভি এর দিকে, ক্যাপিটাল ভি তার অপোজিট দিকে। এটা তোমরা যে কোনো বই পাবে, এটা ভেরি ইজি। মানে বোঝা যাচ্ছে যে রকেটটা ওর ফুয়েলের ভেলোসিটিটা অপোজিট দিকে যাচ্ছে। যেটা আমাদের এখানে বোঝার বিষয়, বোঝার ডিসকাশনের বিষয়, এটা বইয়ে নেই। তুমি দেখতে পাচ্ছ 10-20 সেকেন্ড পরে রকেটের ভেলোসিটি কত হলো,
10/9. Understand? The velocity of rocket after 10টা 20 সেকেন্ড মানে 10টা 20-তে 10/9 হলো ভ্যালুটা। ডাইরেকশনটা মাইনাসের জন্য তো বোঝা যাচ্ছে উপরের দিকে। এইবার দেখো এর ঠিক এর 20 সেকেন্ড পর কি ঘটনাটা ঘটবে, এই ঘটনাটার 20 সেকেন্ড পর ফুয়েল তো বেরোতেই থাকবে, রকেটের যা নীতি, রকেট যে প্রিন্সিপাল, ওর সবসময় ফুয়েল বেরোতে থাকে। 20 সেকেন্ড পরে আরো 10 গ্রাম ফুয়েল বেরিয়ে যাবে, সেইটা কত ভেলোসিটিতে বেরোবে, ফুয়েলটা সেম ভেলোসিটিতে বেরোয়, সেটা তোমার 10 মিটার পার সেকেন্ডই থাকবে। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? ক্লিয়ার? আফটার 10 সেকেন্ড পরে আরো 10 গ্রাম বেরিয়ে যাবে 10 মিটার পার সেকেন্ড, তাহলে 10টা বেজে 40 সেকেন্ডে, এটা হচ্ছে 10টা বেজে 20 সেকেন্ডের কনজারভেশন অফ ল অফ মোমেন্টাম। তাহলে 10টা বেজে 40 সেকেন্ড পরে যদি রকেটের ভেলোসিটি ভি ড্যাশ হয়, ক্যাপিটাল ভি ড্যাশ, তুমি কনজারভেশন মোমেন্টাম লাগাও, কি পাবে? ইনিশিয়ালি তো জিরোই ছিল, 100 ইন্টু জিরো ইকুয়াল টু কতটা বেরিয়ে গেছে টোটাল? 20, তাই তো? 20 গ্রাম বেরিয়ে গেছে, 10 প্লাস 10, ওর ভেলোসিটি কত? এটা একটু নিচে রাখি দেখি, দাঁড়াও এক সেকেন্ড, এটা একটু নিচে রাখতে হবে। ইনিশিয়ালি ছিল 100 ইন্টু জিরো, দ্যাট ইজ জিরো, ইকুয়াল টু তোমার কত বেরিয়ে গেছে? 20 গ্রাম। 20 ইন্টু কত? 10, ওর ভেলোসিটি সেম আছে। কতটা পড়ে আছে? 80 গ্রাম। 20টা বেরিয়ে গেছে, 20 গ্রাম বেরিয়ে গেলে 80 পড়ে থাকে। এখন যদি এই 80 গ্রামের ভেলোসিটি ভি ড্যাশ হয়, ক্লিয়ার? এবার ভি ড্যাশ বার করো, তাহলে ভি ড্যাশ উইল বি 200 মাইনাস একটা আসবে ডিরেকশনের জন্য বাই 80, দ্যাট মিনস মাইনাস 20/8। তাহলে এটার যদি নাম দাও 1 নম্বর, এটার নাম দাও 2 নম্বর। From these two equation you can easily understand that তোমরা ক্যালকুলেটর লেখো 10/9 করলে কত হয় আর 20/8 করলে কত হয়। v dash is greater than v। বোঝা গেছে? ক্যালকুলেটরে বসিয়ে দেখতে পারো, সাগ্নিক, ইন্দ্রনীল, দ্বৈপায়ন। বুঝতে পারছো? এই প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা না দিলে তোমরা বুঝতে পারতে না, কারোর পক্ষে বোঝা সম্ভব না, কারণ এটা গ্যারান্টেড কোনো বইয়ে নেই। এইভাবে প্রত্যর্থী বুঝতে পেরেছো গেহেনা? হ্যাঁ স্যার। এই কারণে রকেটের ভেলোসিটিটা সব যত টাইম যায় বাড়তে থাকে। এই যে ডিভিটা, এই জায়গাটাই তোমাদের মাথায় স্ট্রাইক করা উচিত। ফিজিক্সের কোনো কিছু মুখস্থ ব্যাপার না, একদম কেন হচ্ছে কেন হচ্ছে বারবার একটা কোশ্চেনই যেন মাথায় জাগে, এত অবধি তোমরা বুঝবে এটা ঠিকঠাক আছে, ফুয়েল বেরিয়ে যাচ্ছে, কিন্তু এইটা কেন হবে? হোয়াই দিস হ্যাপেন? কেন ভেলোসিটি অফ দ্য রকেট ইনক্রিজ ইন দ্য ভেলোসিটি অফ দ্য রকেট ইন টাইম ডিটি টাইমে অল্প সময় কেন রকেটের ভেলোসিটি বাড়ে? বিকজ অফ দিস। অ্যান্সার ইজ হিয়ার। কারণ টু একই থিং, কনজারভেশন অফ মোমেন্টাম। আর কেন কনজারভেশন অফ মোমেন্টাম করতে গিয়ে ভেলোসিটি বাড়ছে? বিকজ এইখানে থেকে ইনডেপথ কোশ্চেন কম্পিটিটিভ আসতে পারে, কেন কনজারভেশন অফ মোমেন্টামের জন্য রকেটের ভেলোসিটি বাড়ছে? বিকজ ইয়ার মাস ইজ ভ্যারি, মাস অফ দ্য রকেট ইজ ডিক্রিজিং। তো দেখো সবাই মন দিয়ে, খুব ইম্পর্টেন্ট, একদম বেসিক জিনিস বলছি। ওর ভেলোসিটি কেন বাড়ছে? ওর মাসটা যে কমে যাচ্ছে সেটাকে কম্পেনসেট করছে ওর ভেলোসিটিটা বাড়িয়ে। বুঝতে পারছো? অ্যাজ দ্য মাস অফ দ্য রকেট ইজ ডিক্রিজিং টু, তোমার মোমেন্টামের কি পার্ট থাকে দেখো, আমি এখানে একটু এলাবোরেটলি লিখে দিচ্ছি ডিটেলে, দাঁড়াও। মোমেন্টামে কি থাকে দেখা যাচ্ছে এটা, momentum equal to mass into velocity। তো এখানে দেখো রকেটের কি হচ্ছে, রকেটের ক্ষেত্রে টোটাল মোমেন্টামটা কনস্ট্যান্ট থাকবে, এটা খুব ইম্পর্টেন্ট, নোটস নিয়ে নিতে পারো, অল অফ ইউ ক্যান টেক নোটস। টোটাল মোমেন্টাম অফ দিস সিস্টেম কনজার্ভ হতে হবে,
তাই না? টোটাল মোমেন্টাম রিমেন্স কনজার্ভ, কারণ এক্সটার্নাল কোনো ফোর্স নেই। ওই যে যেটা বলছিলে প্রথম দিকে যে মাটি ধাক্কা দিচ্ছে, সেসব কোনো গল্প নেই, কারণ উপরে থাকলেও তো চলে যাচ্ছে, কেন যাচ্ছে? তার মানে এক্সটার্নাল যখন ফোর্স নেই, টোটাল মোমেন্টাম রিমেন্স কনস্ট্যান্ট। তো তাহলে ভেলোসিটি বাড়বে কেন? বিকজ মাস কমে যাচ্ছে। সবাই মন দিয়ে দেখো, রকেটের মাসটা কমে যাচ্ছে, যত সময় যাচ্ছে ওর থেকে মাস বেরিয়ে যাচ্ছে। তাই জন্য এই প্রোডাক্টটা যদি কনস্ট্যান্ট থাকতো, এটাকে বাড়তে হচ্ছে। দেখো, তোমার ধরো প্রোডাক্টের ভ্যালুটা হচ্ছে দুটো সংখ্যার গুণফল 2 × 3 = 6। এইটা যদি সব সময় 6 হতে হয়, তো এইটা যদি 1 হয়, এটাকে কত হতে হবে? 6 হতে হবে। এইটা যদি হাফ হয়ে যায়, তাহলে এটাকে কত হতে হবে? 12 হতে হবে। সবাই বুঝতে পারছো? দেখো প্রোডাক্ট, একটু রিপ্লাই দেবে সবাই। হ্যাঁ স্যার। সাগনিক এন্ড আদার্স, রেহনা, ইয়াস। এই প্রোডাক্টটা সেম। এখানে দেখো দিস ইজ, এটাকে মাস হিসাবে ধরো, রকেটের মাসটা আস্তে আস্তে কমে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। তার ফলে কি ওর এইটা হচ্ছে ভেলোসিটি টার্ম। তার ফলে ওর ভেলোসিটিটা আস্তে আস্তে বাড়তেই হবে, তাহলেই তো প্রোডাক্ট মানে মোমেন্টামটা কনস্ট্যান্ট থাকবে। এই জন্যই ওর ভেলোসিটিটা বাড়ছে, বিকজ টু মেনটেন দা, ওই এফ ইকুয়াল টু ডিপিডিটি, ওই ফর্মুলাটাই, মোমেন্টামটাকে কনস্ট্যান্ট থাকতে হবে, এই জন্য ওর ভেলোসিটিটা বাড়ছে। এরপরে মানে এর থেকে আর ভালো তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই কারণে এই ডিভি টার্মটা মানে যত সময় যাচ্ছে, এই তোমার রকেটের ভেলোসিটিটা বাড়ছে। আচ্ছা, এটা সবাই লেখা লেখা সব জিনিস নোট ডাউন করবে আজকে, বিকজ তোমাদের অন্য অনেক পড়াও থাকে, তো এগুলো মাথার থেকে বেরিয়ে যাবে, তখন পড়তে গেলে আবার মনে হবে এটা কেন হলো। রকেটটা সত্যি কথা বলতে অনেকেই বুঝতে পারে না, এটা স্বাভাবিক, টিচাররা পড়ায় না তো হবে কি করে ঠিকঠাক। সবাই লিখে নাও এটা। স্যার হয়ে গেছে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? সাগনি, ইন্দ্রনীল, গেহনা, গেহনা বুঝতে পেরেছো? দুই Yes. Okay. এবার এইগুলো সবাই লিখে নাও, আমি এইগুলো মুছে দেবো। এই ইম্পর্টেন্ট টপিকসটা সবাই লিখে নাও। ওকে, সবার লেখা হয়ে গেছে? আচ্ছা। হ্যাঁ স্যার। নাও যেটা বলছি তোমাদের, এই উদাহরণে এই এক্সাম্পলে যেটা বলেছিলাম যে ফুয়েলটা একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে বেরিয়ে যাচ্ছে, মানে যেমন বললাম 10 মিটার/সেকেন্ড বেগে, ফুয়েলটা কিন্তু সেম রেটেই বেরোয়, ঠিক আছে? ফুয়েলের তো সেম ভেলোসিটি, ওদের বাড়ানোর দরকার নেই। তো সেটাই লিখছি, ভিজি ইজ দ্য ভেলোসিটি অফ দ্য ফুয়েল উইথ রেসপেক্ট টু দ্য আর্থ। ভিজি, ভি সাফিক্স জি ইজ দ্য ভেলোসিটি অফ দ্য ফুয়েল লিখছি আমি। বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে লেখে, ভেলোসিটি অফ ফুয়েল লিখতে পারো, বা এক্সস্ট গ্যাস ভেলোসিটি অফ ফুয়েল, বা অবলিক দিয়ে এক্সস্ট গ্যাস। উইথ রেসপেক্ট টু দ্য আর্থ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, উইথ রেসপেক্ট টু দ্য আর্থ। মানে কি, এইখান থেকে ধরো এটা তো মাটিতে আছে, বা যে কোনোই থাক, বা উপরে মাটির থেকে ধরো ছাড়ছে, এই ভেলোসিটিতে কি বেরোচ্ছে, দিস ইজ দ্য ভিজি, মানে ফুয়েলের ভেলোসিটি এইদিকে আসছে, কার রেসপেক্টে? আর্থের রেসপেক্টে। বুঝতে পারছো? আর্থ কি, আর্থের ভেলোসিটি 0, আর্থের তো কোনো ভেলোসিটি নেই, আর্থ তো ফুয়েলের রেসপেক্টে স্থিরই আছে, তাই না? তো তুমি যদি বলো রকেটের রেসপেক্টে, তাহলে কিন্তু আলাদা হয়ে যাবে, কি, বিকজ আমি সবাইকে বলেছিলাম রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট, এর রেসপেক্টে বি এর রিলেটিভ ভেলোসিটি কি বলেছিলাম, যার রেসপেক্টে ভেলোসিটি বার করতে বলে সেটাকে মাইনাস করতে হয়, তাই তো? মনে পড়ছে? সাগনিক, ইন্দ্রনীল এন্ড আদার্স, এ ধরো এখানে এই ভেলোসিটিতে যাচ্ছে, আর বি ধরো এদিকে ভি ভেলোসিটিতে যাচ্ছে, তাহলে ভি এর ভেলোসিটি উইথ রেসপেক্ট টু বি কত হয়? ভি এ মাইনাস ভিবি। আমি রিলেটিভ ভেলোসিটি পড়াতে গিয়ে বলেছিলাম
যার রেসপেক্টে বার করতে বলে সেটাকে মাইনাস করতে হয়। এখানে দেখো এটা কি বলা আছে, ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, উইথ রেসপেক্ট টু বি। তো যার রেসপেক্টে বার করতে বলে সেটাকে মাইনাস করতে হয়, তাহলেই সেটাই রিলেটিভ ভেলোসিটি বেরোয়। তো এই ক্ষেত্রে কি, ভিজিটা কি, রিলেটিভ ভেলোসিটি অফ দ্য ফুয়েল উইথ রেসপেক্ট টু দ্য গ্রাউন্ড। দ্য গ্রাউন্ডের ভেলোসিটি কত, 0। তাহলে ভেলোসিটি অফ দ্য ফুয়েল উইথ রেসপেক্ট টু দ্য গ্রাউন্ড কত হবে, ভিজি মাইনাস 0, দ্যাট ইজ ভিজি। সেটাই লিখেছি এখানে, ঠিক আছে? আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? ভেলোসিটি অফ দ্য ফুয়েল উইথ রেসপেক্ট টু দ্য আর্থ। আন্ডারস্ট্যান্ড? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এটা সবাই লিখে রাখো। এবার যদি রকেটের রেসপেক্টে বার করতে বলে কি বলবো, রকেট ধরো এখানে ভি ভেলোসিটিতে যাচ্ছে, তাহলে কি হবে, ভি এর ডাইরেকশনটা কি এটার অপোজিট দিকে, সেক্ষেত্রে কি হবে বলো তো, ভিজি মাইনাস অফ ভি, মানে ভিজি প্লাস ভি হয়ে যাবে, বিকজ ডাইরেকশন অপোজিট। দুটো মোশন যদি অপোজিট দিকে হয় তাহলে রিলেটিভ ভেলোসিটি আমি বলেছিলাম তো ক্যালকুলেশন করে প্লাস এসেছিল, তাহলে সেক্ষেত্রে রিলেটিভ ভেলোসিটি অফ দ্য ফুয়েল একটু পরেই দেখাবো, রিলেটিভ ভেলোসিটি অফ দ্য ফুয়েল উইথ রেসপেক্ট টু দ্য রকেট কত হবে, ভিজি মাইনাস অফ মাইনাস ভি, মানে ভিজি প্লাস ভি হয়ে যাবে। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? বুঝতে পেরেছো হ্যাঁ প্রত্যর্থী? স্যার। ওকে, এটা আমি এখন মুছে দিচ্ছি, এটা সবাই লিখে রাখো, এটা লেখা হয়ে গেলে বলবে। স্যার হয়ে গেছে। ওকে, এত অব্দি সবাই লিখে রাখবে, আমি এটা মুছে দেবো। এইবার দেখো কি গল্পটা এখানে হচ্ছে না, ডিএম হচ্ছে স্মল মাস বেরিয়ে গেছে, ডিবি হচ্ছে ঘটনাটা পুরো ডিটি টাইমে হচ্ছে, ডিটি হচ্ছে ডিটি টাইমে ওর থেকে ডিএম মাস বেরিয়ে গেছে। এখানে ধরো ডিএম মাস, এই ফুয়েলটা বেরিয়ে গেছে কত ভেলোসিটিতে, ভিজি ভেলোসিটিতে এই রকেট থেকে বেরিয়ে গেছে, ঠিক আছে? আর কি হয়েছে, এই যে ডিএম মাস বেরিয়ে গেছে কত ভেলোসিটিতে, ভিজিতে, তাহলে এইখানে কতটা মাস পড়ে থাকলো, আগে ছিল এম, ধরো যে কোনো মুহূর্তে এই যে ঘটনাটা ঘটলো ডিটি সময়ের আগে কতটা অরিজিনাল মাস ছিল, এম মাস ছিল। ডিটি সময় আগে যখন বেরোচ্ছে অরিজিনাল মাস কত ছিল, মানে m0 কিন্তু একদম ইনিশিয়াল, এটার সাথে এটা গোলাবে না। এটা কি হচ্ছে বলতো, ডিউরিং দ্য মোশন, মানে যত, ধরো সকাল 10টায় স্টার্ট কথাটা করেছো, আটকে যাচ্ছে। ধরো সকাল 10টায় স্টার্ট করেছো রকেটটা, এটা ধরো রকেটটা রান করেছে 10টা বেজে 30 মিনিট অবধি। এই প্যাসেজের মধ্যে আমি 10টার সময় কত ভ্যালু ছিল ওর, m0, খুব মন দিয়ে শুনবে নাহলে কেউ বুঝবে না এটা, 10টা, এই ম্যাথামেটিক্সটা বুঝতে হবে। 10টার সময় ওর ভ্যালু ছিল কত, m0, দেখো ইনিশিয়াল যখন রকেটটা বার্ন আউট করে, জাস্ট পোলটাতে আগুন দাও, তখন কিছুই বেরোয়নি, 10টা বেজে 30 অব্দি চলেছে, তাহলে এই যতক্ষণ রকেট চলে ততক্ষণ মাস ডিক্রিজ হতে থাকে। এই টাইমে ধরো তুমি 10টা বেজে 20 সেকেন্ড, 10টা 20-তে তুমি, বা 10টা 15-তে কাউন্টিং শুরু করেছো, 10টা বেজে 15 মিনিট, আর 10টা বেজে 15 মিনিট থেকে 10টা বেজে 15 মিনিট পয়েন্ট 0.0001 সেকেন্ড, এই টাইম ইন্টারভ্যালের মধ্যে আলোচনা করছো। তো এই যে 10টা বেজে 15 মিনিট, এই সময় ওর মাসটা কমতে কমতে m0 থেকে কমতে কমতে m হয়েছিল, ঠিক আছে? এই ডিটি টাইমটা কত, এই যে 0.001, এটা হয়তো একটা ওয়ান হবে, এই টাইম পরে আফটার দিস টাইম কত হবে, বুঝতে পারছো তো? ডিটি টাইম আগে ওর মাস কত ছিল, m ছিল, m was the mass before dt time, before dt time। সবাই বুঝতে পেরেছো ঘটনাটা? নাহলে সবাই একটা কোশ্চেন করবে, মানে জানার কথা যে স্যার এই ডিটি টাইম আগে তো m0 থাকার কথা, m0 কেন হবে না, বুঝতে পারছো? যে কোনো জিনিস মাঝখান থেকে আলোচনা, মানে 10টা স্টার্ট করেছিল 10টা 30, মাঝখানে যে কোনো একটা মুহূর্ত নেওয়া হয়েছে, সেখান থেকে ডিটি অল্প টাইম স্প্যানের জিনিসটা আলোচনা করা হয়েছে, বুঝতে পেরেছো সাগনিক এন্ড আদার্স? বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, তো তখন ছিল 10টা বেজে 15-তে এম ছিল, এবার 10টা বেজে 15 মিনিট কিছু সেকেন্ড পর, তাহলে ওর থেকে কত মাস বেরিয়ে যাবে, ডিএম মাস বেরিয়ে যাবে। দেখো ডিএম হচ্ছে বেরিয়ে গেছে, তাহলে কত মাস পড়ে থাকবে, এম মাইনাস ডিএম। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? বুঝতে পারছো? তাহলে
কতটা মাস রকেটে পড়ে থাকবে m মাইনাস dm। এইবারই আমরা কনজারভেশন অফ মোমেন্টামটা অ্যাপ্লাই করব, সবাই আগে মন দিয়ে দেখবে। এটা আমি বোঝানোর জন্য, এটা সবাই বুঝেছে? ইন্দ্রনীল বুঝতে পেরেছো? ইন্দ্রনীল? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি এই ডান দিকেরটা মুছে দেবো, যাতে তোমরা এখানটা দেখতে পারো। তার মানে বিফোর, মানে তোমাদের, এক সেকেন্ড, হ্যালো সবাই শুনতে পাচ্ছ? হ্যালো, মাঝখানে ফোন এসেছিল মনে একটা। হ্যালো, হ্যাঁ স্যার। ওকে ওকে, আমি ভয় পেয়ে গেছিলাম যে একটু লাইনটা কেটে গেল নাকি। ডিটি সময় আগে, ডিটি সময় আগে, বিফোর ডিটি টাইম আগে ওর মাস কত ছিল? রকেটটার মাস এম ছিল, এবং রকেটটা কত ভেলোসিটিতে উঠছিল? ভি ভেলোসিটিতে উঠছিল। সবাই মন দিয়ে দেখো, বিফোর ডিটি, বিফোর ডিটি টাইম, তাহলে ইকুয়েশনটা বুঝতেই পারবে না। রকেটটার মাস কত ছিল? এম, এবং রকেটটা কত ভেলোসিটিতে উঠছিল? স্মল ভি। ওই স্মল ভির সাথে কিন্তু ফুয়েলের ভেলোসিটি গোলাবে না, ফুয়েলের ভেলোসিটি হচ্ছে কনস্ট্যান্ট ভিজি, ঠিক আছে? তাহলে বিফোর ডিটি টাইম রকেট, আমি কি 10টা স্টার্ট করেছি, 10টা 30 অব্দি রকেটটা চলেছে। এবার মাঝখানে যে সবসময় তো ভেলোসিটি বাড়ছে, মাস কমছে, যে মাঝখানে অল্প স্প্যানটা নিয়েছি 10টা বেজে 15, যেটা আগে লিখেছিলাম, ওই মুহূর্তে 10টা বেজে 15 মিনিট মুহূর্তে রকেটটার মাস কত ছিল? এম, ওর ভেলোসিটি কত ছিল ওপরের দিকে? ভি। আফটার ডিটি টাইম কত হবে? আফটার ডিটি টাইম কি ঘটনাটা ঘটবে না তোমরা দেখতে পেরেছো? ওর থেকে ডিএম মাস বেরিয়ে যাবে, তাহলে রকেটটার মাস কত থাকবে? এম মাইনাস ডিএম will be the mass of the rocket residual, বা মাস অফ দ্য রকেট, যতটার ভেতর মাস পড়ে রয়েছে। আর ওর ভেলোসিটি কত হবে? ভেলোসিটি সব সময় বাড়ছে, দেখতে পাচ্ছি একটা উদাহরণ দিলাম ভালো, যে 10, যত টাইম যাবে তত ভেলোসিটিটা বাড়বে। কেন বাড়বে সেটাও বললাম, কনজারভেশন অফ মোমেন্টামের জন্য। তো ডিটি টাইম আগে রকেটটার ভেলোসিটি ছিল স্মল ভি, তাহলে ভেলোসিটি বেড়ে কত হবে? ভি প্লাস ডিভি। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? একটু রিপ্লাই দেবে, বোঝা গেছে? ইয়েস স্যার। তাহলে এই লিনিয়ার কনজারভেশন অফ মোমেন্টাম, অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম কি লিখতে পারো? ডিটি টাইম আগে এবং পরে, অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, কি হবে? ডিটি টাইম আগে রকেটটার ভেলোসিটি কত ছিল? রকেটটার আলোচনা করছি, শুধু আমি রকেটটাই আলোচনা করছি, আমি তো রকেটের মোশন নিয়ে আলোচনা করছি, তাই না? রকেটটার মোমেন্টাম ডিটি টাইম আগে কত ছিল? স্মল এম ইন্টু ভি। আর আমি তো ফুয়েলটাকে নিচ্ছি না, আমি মেন ছিল রকেটটা, একটা রকেটের ভেতরে, রকেটটা তো মোশনে আছে, আকাশে আছে, উঠছে। বিফোর ডিটি টাইম রকেটটার মোমেন্টাম ছিল এটা, মানে এম মাসের রকেটের মোমেন্টাম ছিল এটা। ডিটি টাইম পরে কি হলো? এখান থেকে ডিএম বেরিয়ে গেল, আর রকেটটার মাস কতটা পড়ে থাকলো? এটা। তাহলে কি হলো? এই পার্টটার ভেলোসিটি কত হবে? এম মাইনাস ডিএম, এই পার্টটার ভেলোসিটি হলো এইটা। তাহলে এই পার্টটার মোমেন্টাম কত হলো? এম মাইনাস ডিএম ইন্টু ভি প্লাস ডিভি। এইটা গেল রকেটের যতটা মাস পড়ে আছে। ইনি এই এম এর মধ্যে কি ঢুকে আছে বলতো? এই এম এর মধ্যে, এই এম অরিজিনালি কি ছিল? এম এর মধ্যে এম, তোমার এই যে ডিএম বেরিয়ে গেল, এটা তো আগে এম এর মধ্যেই ছিল, তাই তো? তো এর মধ্যে পড়ে আছে, তাহলে এই টাইমের মধ্যে কি হলো? ডিএমটা বেরিয়ে গেল, ডিএমটা কত মোমেন্টামে বেরোলো? ভিজিতে। তাহলে কি হবে? ইউ হ্যাভ টু রাইট আদার পার্টটা কি হলো? ডিএম এটা অনলি রকেটে। অনলি রকেটে,
এমটা হচ্ছে কি, এই জায়গাটা খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে, টাইম দিতে হবে, তাহলে বুঝতে পারবে না, গুলিয়ে যাবে। ওই যে 10টা বেজে 15 আর 10টা বেজে 15 মিনিট 0.001 সেকেন্ড, এই টাইম। 10টা বেজে 15 রকেটের মাস কত ছিল এম, ওর ভেলোসিটি কত ছিল ভি। 10টা বেজে 15 সেকেন্ডে এই, তাহলে ইনিশিয়াল মোমেন্টাম কত এম ভি। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ, রিপ্লাই দেবে, ঠিক আছে। এবার এর মাসটা কমে গেল, কত হলো, এম মাইনাস ডিএম হলো। এখান থেকে তার মানে কি, বোম ব্লাস্ট যেরকম হয় বা বোমের যে অঙ্কগুলো করেছিলাম, মাস কমে যায়। একটা পার্টের মাস হলো এটা, আরেকটা পার্টের মাস হলো এটা, তাই তো। এটাই তো এমটাই তো ভেঙে এটা হলো এম মাইনাস ডিএম, আরেকটা ডিএম, তাই তো। ইয়েস অর নো? তাহলে টোটাল মোমেন্টাম কনজার্ভ হতে হলে কি হবে, এর যা মোমেন্টাম ড্যাশ, যা কি হলো, হ্যালো, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। না মাঝখানে ব্ল্যাক হয়ে গেছিল। তাহলে লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ হতে কি হলো, এটার যে মোমেন্টাম দ্যাট মাস্ট বি ইকুয়াল টু এর মোমেন্টাম প্লাস এর মোমেন্টাম, বিকজ এটা তো ওরই একটা পার্ট, তাই তো। ইয়েস অর নো? বুঝতে, হ্যাঁ স্যার। তাহলে এইটা ফুয়েলটা কত ভেলোসিটিতে বেরোচ্ছে, ভিজি। নাও ইউ হ্যাভ টু, এবার ভেক্টরিক্যালি ঠিকঠাক করতে হবে, খুব মন দিয়ে দেখবে। ভেলোসিটি অফ দ্য রকেট, দ্যাট ইজ ভি, আর ভেলোসিটি অফ দ্য ফুয়েল এর অপোজিট ডিরেকশন না, তাই তো। ইয়েস অর নো? আগের ইকুয়েশন গুলো আমি কি মানে মেন জিনিসটা বোঝানোর জন্য বলেছিলাম। তো এই দুটো অপোজিট ডিরেকশন হলে, তুমি যদি এখানে ভেলোসিটি অফ দ্য রকেটটাকে পজিটিভ ডিরেকশন নাও, মানে এই ডিরেকশনটাকে পজিটিভ ডিরেকশন নাও, তাহলে এই দিকে যেই যেই সমস্ত মেটেরিয়াল যাবে সেটাকে পজিটিভ ভেলোসিটি ধরো, তাহলে এই ডিরেকশনটা কি হবে, নেগেটিভ ডিরেকশন, তাই তো। তাই জন্য এইখানে ভেলোসিটি যে ভেক্টর, তো এটাকে যদি পজিটিভ ধরো তাহলে এটা নেগেটিভ হবে, দ্যাটস একটা নেগেটিভ ডিরেকশন। আগেও দেখেছো, নেগেটিভ মানে বলেই দিচ্ছে এটা অপোজিট ডিরেকশন, দ্যাটস এটা নেই, কারণ কি এই, মানে বুঝতে পারছো তো। এইবার তুমি এখানে শুধু ভ্যালু বসাও তাহলে মিলে যাবে, আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ, বুঝতে পারছো। হ্যাঁ এখানে স্যার। কেন মাইনাস আসলে ইন্দ্রনীল বোঝা গেছে, গেহনা, সাগ্নিক, ইয়েস স্যার। কারণ ভি যেদিকে ভিজি তার অপোজিটে, তাই জন্য এটা এসছে, ওকে। এইবার দেখো এটাকে সিম্পলিফাই করতে হবে, এবার আমি বাদিকগুলো মুছে দিচ্ছি কারণ এটা সবার লেখা হয়ে গেছে, এবার আমার বাদিকটা ইউটিলাইজ করতে হবে। এটার সিম্পলিফিকেশন হচ্ছে, খুব মন দিয়ে শুনবে এটা, আমি এখানে লিখছি মাল্টিপ্লাই করে, এম ভি ইকুয়াল টু, এটার মাল্টিপ্লিকেশন করো, এম ভি হবে একটা, আরেকটা হবে এম ডিভি, একটু এখান থেকে লিখি, এদিকে যাচ্ছে না, দাঁড়া এক সেকেন্ড। এম ভি, এম ভি ইকুয়াল টু এম ডিভি, একটা আসবে এম ভি প্লাস আসবে এম ডিভি, আরেকটা হবে মাইনাস ভিডিএম, আরেকটা আসবে মাইনাস ডিএম ডিভি, আরেকটা আসবে মাইনাস ভিজিডিএম। এইখানে কতগুলো টার্ম দেখো, এই এম ভি কেটে যাবে। আচ্ছা, মাইনাস ভিজিডিএম কে দেখছি এখানে, তুমি এক কাজ করো সবাই, এমডিভিটাকে আমি এদিকে নিয়ে আসছি, এমডিভিটাকে এখানে রেখে এইগুলোকে সব এদিকে নিয়ে যাও। এমডিভিটা এখানে পজিটিভ আছে, বাকি সবগুলোকে এখানে নিয়ে যাও, তাহলে কি দাঁড়াবে, এমডিভি ইকুয়ালস টু ভিডিএম প্লাস ভিজিডিএম মাইনাস ডিএম ইন্টু ডিভি। এবার খুব মন দিয়ে দেখো, যারা নাকি আমার কাছে একদম প্রথম পড়েছিলে, তোমাদের এরর মেজারমেন্ট ক্লাসটা মনে আছে, সাগ্নিক, ইন্দ্রনীল, গেহনা, দুটো স্মল কোয়ান্টিটি, যারা নতুন আছে তাদের বুঝতে পারবে, কোনো হাইফাই কিছু ব্যাপার না, খুবই সোজা।
দুটো স্মল কোয়ান্টিটিকে গুণ করলে তাদের প্রোডাক্টটা আরো ছোট হয়ে যায়। এই কনসেপ্টটা একটু মনে করার চেষ্টা করো সবাই। বলেছিলাম হ্যাঁ স্যার। ধরো 2 × 3, এটা কি একের থেকে বড়, এদের প্রোডাক্টটা কত হবে 6, এই ক্ষেত্রে কিন্তু প্রোডাক্টটা বেড়ে যায়। কিন্তু এটাই তুমি 0.2, মানে এই ক্ষেত্রে দেখো এই যে তোমার প্রোডাক্টটা বেরোলো সেটা কি 2-এর থেকেও বড় 3-এর থেকেও বড়, তাই না? 6 is greater than 2 and greater than 3, তার মানে এই ক্ষেত্রে তুমি যে রেজাল্ট পাবে সেটা এদের থেকে বড় হবে। কিন্তু যদি দুটো স্মল কোয়ান্টিটি নাও 0.2 ইন্টু 0.3, তাহলে রেজাল্ট কত হবে 0.06। এই ক্ষেত্রে তুমি যে রেজাল্টটা পাবে সেটা কি হবে, যেই ছোট ছোট কোয়ান্টিটি নিয়েছে তাদের থেকেও ছোট। বুঝতে পারছো সবাই? আন্ডারস্ট্যান্ড? কি হবে, আমার আবার চলে যাচ্ছে। তার মানে কি দুটো ছোট কোয়ান্টিটিকে গুণ করলে তাদের রেজাল্টটা আরো ছোট হয়। তো এইখানে দেখো ডিএম এন্ড ডিভি কি খুব স্মল 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 টাইম ইন্টারভালে খুব স্মল মাস, ডিএম মনে লিখেছিলাম আগে, দেখবে স্মল মাস, স্মল অ্যামাউন্ট অফ মাস বেরিয়ে গেছে, ডিভিটা কি স্মল অ্যামাউন্ট অফ ভেলোসিটি ইনক্রিজ করেছে। তো এইটা দুটোই ছোট কোয়ান্টিটি, তো এদের গুণ করলে আরো ছোট হবে। তার ফলে কি হবে, এতটাই ছোট ইউ ক্যান নেগলেক্ট দিস টার্ম। আন্ডারস্ট্যান্ড? খুবই ছোট, তুমি এদের রেসপেক্ট এটাকে ছোট ভাব, অনেক ছোট, সো ইউ ক্যান নেগলেক্ট ইট। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, এম ডিভি ইকুয়াল টু ভি, এবার তুমি এখানে ডিএম টা কমন নিতে পারো, তাহলে দাঁড়াবে ভি প্লাস ভিজি ইন্টু ডিএম। ইউ ক্যান নেগলেক্ট দিস, এই থিওরি অনুযায়ী ইউ ক্যান নেগলেক্ট, and it is approximately equal to 0, কারণ জিরোর খুব কাছাকাছি। এটা এটা তোমরা বাদ দিয়ে দিলে তোমার তাহলে এইটা যে রেজাল্টটা বেরোলো এম ডিভি ইকুয়ালস টু তোমাদের আসলো ভি প্লাস ভিজি ডিএম। আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ স্যার। এইবার খুব মন দিয়ে একটা জিনিস দেখবে, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা তোমাদের আজকে অন্তত এইটা তো মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভি প্লাস ভিজি জিনিসটা কি, হোয়াট ইজ দিস টার্ম, এটা সবাই আগে লিখে নাও তো, পুরো জিনিসটা লিখে নাও, তারপর আমি এইখান থেকে মুছে দিয়ে শুধু এইটা লিখবো, বাকি সব মুছে দেবো। আগে সবাই এটা লিখে নাও। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। ইয়েস, আচ্ছা ইউ ক্যান লিভ ইট, আমি রেকর্ড রাখছি, আমি দিয়ে দেবো। ঠিক আছে, হ্যাঁ, একটু জোরে বলো তো, আমি শুনতে পাচ্ছি না, কথাটা আটকে আসছে। হ্যাঁ বলো বলো। আমি অ্যাকচুয়ালি লাস্ট ভিডিও কোনোটাই আপলোড করতে পারিনি, ওই তোমার নেটওয়ার্কের সমস্যার জন্য। আজকালের মধ্যে আমি আপলোড করে দেবো, লিঙ্ক দিয়ে দেবো, সবকটাই লিঙ্ক দিয়ে দেবো, চিন্তা করতে হবে না। হ্যাঁ, ওকে। সবাই লেখা হয়ে গেলে বলবে আমাকে। স্যার হয়ে গেছে। আচ্ছা, এটা কি ওপরে লিখছি, এম ডিভি ইকুয়াল টু ভি প্লাস ভিজি ডিএম। নাও এই এই জায়গাটা সবাই একটু বুঝতে হবে। ইউ ইউ লিখতে পারো বা যে কেউ লিখতে পারো, লেট ইউ ইজ দ্য রিলেটিভ ভেলোসিটি অফ দ্য বার্নড গ্যাস উইথ রেসপেক্ট টু রকেট। লেট ইউ, এই জিনিসটা কি, ইজ দ্য রিলেটিভ ভেলোসিটি অফ বার্নড গ্যাস, বা যেটা একদম প্রথমে বলেছিলাম ফুয়েল, যে মেটেরিয়াল গুলো বেরিয়ে যাচ্ছে জ্বালার, ফুয়েল, বার্ন গ্যাস এন্ড ফুয়েল উইথ রেসপেক্ট টু দ্য রকেট, এই যে বললাম উইথ রেসপেক্ট টু দ্য রকেট। তাহলে রিলেটিভ ভেলোসিটি অফ দ্য বার্ন গ্যাস, দাঁড়া এখানে কি বার্ন
রিলেটিভ ভেলোসিটি অফ দ্য বার্নড গ্যাস অর দ্য ফুয়েল উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কত ছিল ভিজি, তাই না নিঃসন্দেহ। এবং সেটা কিরকম ছিল সাগ্নিক, মাইনাস ভিজি ছিল, কারণ ওপরটা পজিটিভ ছিল, তার মানে দ্যাট ইজ নেগেটিভ হবে। তাহলে ইউটা কি রিলেটিভ ভেলোসিটি অফ দ্য বার্নড গ্যাস অর দ্য ফুয়েল উইথ রেসপেক্ট টু রকেট। তাহলে প্রথমে কার ভেলোসিটি আসবে, ভেলোসিটি অফ দ্য বার্নড গ্যাস বা ফুয়েল, তার ভেলোসিটি কত ছিল ভিজি, এবং সেটা কোন দিকে, নিচের দিকে, ওপরের দিকটা পজিটিভ হলে এটা নিচের দিকটা নেগেটিভ, সো মাইনাস ভিজি। মাইনাস কত হবে, যার রেসপেক্টে বলে সেটাকে মাইনাস করতে হয়, তাহলে মাইনাস কত রকেটের ভেলোসিটি, দ্যাট ইজ ভি। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ, ক্লিয়ার, একটু রিপ্লাই দেবে। হ্যাঁ তাহলে স্যার। তাহলে এটা কি হবে, মাইনাস, ব্ল্যাক কি একটু আগে হলো, হ্যাঁ স্যার। ওকে, রেকর্ড হয়েছিল সাগ্নিক, দেখতে পাচ্ছিলে রেকর্ডটা চলছিল। আচ্ছা দেখে নেবো আমি। আচ্ছা ইউ ইকুয়াল টু দিস, তার মানে তোমার নেগেটিভ হলে এটা কমন নাও, ভিজি প্লাস ভি হচ্ছে। So this is what the relative velocity of the burned gas or fuel with respect to the rocket. এটাকে তুমি যে কোনো একটা ইকুয়েশন নাম দাও, 1 নম্বর ইকুয়েশন, এটাকে 2 নম্বর। তাহলে from 1 and 2, from equation 1 and 2 you will get mdv equals to what, minus udm, কারণ দেখো এখানে v plus vg is equal to minus u হবে, তাই না, v plus vg is equal to minus u হবে, তাহলে এখানে minus u বসিয়ে দাও, মাইনাস ইউ ডিএম। তাহলে ডিভি কত হবে, মাইনাস ইউ বাই এম ডিএম। ঠিক আছে, এইবার আমরা একদম ইনিশিয়াল কন্ডিশন থেকে কিভাবে ভেলোসিটিটা ভ্যারি করছে সেটা বার করব। ইনিশিয়াল কন্ডিশনে কি ছিল, ইন্টিগ্রেশন দিয়ে দাও। ইনিশিয়ালে যখন এম ইকুয়াল টু এম জিরো ছিল, তখন ইনিশিয়াল কন্ডিশন কত ছিল, ভেলোসিটিটা ভি জিরো ধরা হয়েছিল। আর যখন ওর ভেলোসিটি বেড়ে মাসটা এম হলো, তখন ওর ভেলোসিটি কত, ভি হয়েছে, তাই তো, এসব না বোঝা যাচ্ছে। তাহলে এর ইন্টিগ্রেশন করলে কত হবে, এটার ইন্টিগ্রেশন করলে আমি এখানে লিখছি, স্যার এটা আরেকবার রিপিট করে ইন্টিগ্রেশনটা। এইটা বুঝেছো তো, এই ইকুয়েশনটা কোত্থেকে আসছে 1 আর 2 থেকে, এটা বোঝা গেছে হ্যাঁ তো। স্যার। তারপরে দেখো ইন্টিগ্রেশন যদি করতে হয়, এখানে মানেটা কি ইন্টিগ্রেশনের, যেটা আমি তোমার বাকিটা হয়তো বুঝতে পেরেছো কি হয়, না তলার দিকে লিমিটটা কি, এখানে কার উপর ইন্টিগ্রেশন হচ্ছে, ডিএম এর উপর, এই ক্ষেত্রে ডিভির উপর। তাই ফর্মুলাটা কি, এটাকে বলা হয় ডেফিনাইট ইন্টিগ্রেশন, তাই তো সার্নিকেন আদার্স প্রত্যেকটি জানো হ্যাঁ তো, স্যার। ইট ইজ অ্যান এক্সাম্পল অফ ডেফিনাইট ইন্টিগ্রেশন। তো ডেফিনাইট ইন্টিগ্রেশনে কি হয়, কি রুলস এন্ড রেগুলেশনটা কি, না যেখানে এইখানে যে তুমি যার উপর ইন্টিগ্রেশন হচ্ছে তার যেই লোয়ার লিমিটটা বসাবে, মানে কি ওর যখন এম এর, এখানে কার উপর, ডিএম এর এম এর উপর, তো ওর যখন একটা ভ্যালু পুট করছে, তাহলে তোমার এখানেও এই মুহূর্তে ওর যখন ভ্যালু এম জিরো, তখন ডিভির ভ্যালু কত, ভি এর ভ্যালু কত সেটা বসাতে হবে। এখানে এম ইকুয়াল টু এম জিরো বসালে মানে কি, যখন মাস এম ইকুয়াল টু এম জিরো, তখন ভেলোসিটি কত ছিল, তখন হচ্ছে এটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন, একদম প্রথমে মানে সকাল 10টা যখন ওটা স্টার্ট করেছে, তখন এম জিরো ছিল আর ওর হ্যাঁ ভেলোসিটি স্যার। ভি জিরো ছিল, মনে পড়ছে। আর এটা হচ্ছে কি আফটার, যে যে কোনো একটা সময়, এটা ধরো এটা হচ্ছে 10টা বেজে 15-র সময়, তখন মাস কমে কমে এম এ দাঁড়িয়েছে আর ভেলোসিটি বেড়ে বেড়ে ভি এ দাঁড়িয়েছে। আন্ডারস্ট্যান্ড এবার প্রত্যেকটি বোঝা গেছে। হ্যাঁ স্যার। ওকে, নাও হোয়াট উইল হ্যাপেন, এটাকে ইন্টিগ্রেশন করলে তোমরা পাবে, আমি এখানে লিখছি, দেখা যাচ্ছে তো, একটু দাঁড়াও, তাহলে নামিয়ে দিই স্ক্রিনটা। ওকে, ভি মাইনাস ভি জিরো ইকুয়াল টু, ভি মাইনাস ভি জিরো মাইনাস ইউটা যদি নাও কমন, তাহলে এটা দাঁড়াবে লগ অফ ই, ই মানে বেস হচ্ছে ই, এর হচ্ছে ইন্টিগ্রেশনের ভ্যালুটা হবে এম। আচ্ছা এখানে ইউ, আচ্ছা দাঁড়াও, জাস্ট হ্যাঁ, এবার ডিএম বাই এম এর উপর ইন্টিগ্রেশন হবে, তাই না, মাইনাস ইউটা বাইরে চলে আসবে, তাহলে ইন্টিগ্রেশন কি থাকবে, ডিএম বাই এম, তাই তো। তাহলে ডিএম বাই এম এর ইন্টিগ্রেশন করলে লগ ই এম হয়, সবাই জানো এর লোয়ার লিমিট কত হবে, এম জিরো টু এম। তাহলে এটাকে দ্বারা করালে হবে ভি মাইনাস ভি জিরো ইকুয়াল টু মাইনাস ইউ
log of e ওপর লগ অফ কেন? বলছি log of e m0 because dm by m খুব মন দিয়ে শুনে রাখো, যারা করনি তাদের হয়তো মানে আগে আমার কাছে ছিল না, ইন্টিগ্রেশন যখন পড়েছিলাম, dm by m এর ইন্টিগ্রেশন করলে অলওয়েজ log of e base m হয়। আন্ডারস্ট্যান্ড? বুঝতে পেরেছো? এটাকে বলা হয়, তোমরা 9-10 হয়তো পড়েছো যে লগের দুটো বেস হয়, একটা হয় 10 বেসের জিনিস হয়, আরেকটা হয় 10 বেসের জিনিসটাই মানে 9-10 পড়েছো, তাই তো? ইয়েস অর নো? যার বেসে 10 থাকে, তাই তো? ইয়েস অর নো? না স্যার, আমাদের ছিল না। আচ্ছা, দুটো হয়। এটা এটা খুব বাজে জিনিস, ওরা কেন পড়ায় না আমি জানি না। তারপরে স্টুডেন্টদের অসুবিধা, জেনে রাখো যেটুকু তোমাদের দরকার। লগ দু ধরনের হয়, মানে একটু শর্টে বলে রাখছি, এখন তো এটা বলা সম্ভব না, ওটা রেকর্ড নেই না, দাঁড়াও। তাহলে log of e to the power m equal to x, এটা মানে কি? e to the power x equal to this, সবাই লিখে রাখো ওটা। e এর ভ্যালু জানো, সামথিং হয় 2.3 না সামথিং কিছু একটা হয়, তোমার ক্যালকুলেটর বা গুগলে যে কোনো জায়গায় এটা লেখা হয়ে গেলে বলবে সবাই। তো যেটা রুলস হচ্ছে dm by m এর ইন্টিগ্রেশন করলে হয় অলওয়েজ log of e base m। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? ক্লিয়ার? এটা রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার আমি এখান থেকে কোথায় যাই, এটা আমি মুছে দিচ্ছি, এই পার্টটা মুছে দেবো না, থাক, এইখান থেকেই লিখছি এটা। তাহলে এটা কি দাঁড়াবে, এটা মুছে দিও, ঠিক আছে? সবার লেখা আছে তো এটা? অল অফ ইউ ডান? হ্যাঁ স্যার। তাহলে v ইকুয়াল টু দাঁড়াবে v0 প্লাস, এইটাকে একটু সাজিয়ে লিখতে পারো। কি করে লিখতে পারো? u ব্র্যাকেটে log of e, এটাকে পরে লেখো, মাইনাসটাকে ঢুকিয়ে দাও, তাহলে এটা প্লাস হয়ে যাবে, log of e m0 মাইনাস log of e m। এবার খুব মন দিয়ে দেখো, লগ এর আরেকটা ফর্মুলা, দ্যাট ইজ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, তা না হলে এগুলো বুঝবে না, কারণ লগের বেসিক জিনিসটাই তো পড়ানো হবে। এটা সবার লেখা আছে তো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। যে কোনো যে কোনো বেস দিয়ে আমি বলছি, ধরো লগ ই আছে, শুধু ই, যে কোনো বেসের ক্ষেত্রে এটা প্রযোজ্য এই ফর্মুলা, লগ ই বেস এক্স মাইনাস লগ অফ ই বেস ওয়াই ইকুয়াল টু, এটা যখন বেস সমান থাকবে এটাকে কিভাবে লেখা যায়? ইট ইকুয়ালস টু লগ অফ ই এক্স বাই ওয়াই। এরা সবাই লিখে রাখবে, মানে যখন সেম বেস থাকবে ওদের ভেতরে যদি আদার কোয়ান্টিটিস থাকে, যে থাক, এটার ফর্মুলা হচ্ছে লগ, এটা এইভাবে লেখা যায় লগ ই এক্স ওয়াই। এটা একটা ফর্মুলা, আরেকটা হচ্ছে এইটা লিখে রাখো, এটা একটা ফর্মুলা। আর আরেকটা, যদি লগ ই বেস এক্স প্লাস লগ অফ ই বেস ওয়াই হয়, তাহলে এটাকে লেখা যায় লগ ই বেস এক্স ওয়াই, মানে প্লাস থাকলে গুণ হবে, মাইনাস থাকলে ভাগ হবে। এটা সবাই লিখে রাখো। All of you understand? This is a formula of log. বোঝা গেছে? হ্যালো, হ্যালো, প্রত্যর্থী, সাগ্নিক, অনুজা, সপ্তপর্ণা, ওকে। তাহলে এবার সবাই মন দিয়ে দেখো, এইটাকে কিভাবে লেখা যেতে পারে? v ইকুয়াল টু v0 প্লাস ইউ লগ অফ ই বেস m0 বাই m। ক্লিয়ার? জাস্ট এটা লিখে রাখো, m0 বাই m। এইবারই তোমাদের আমি একটা একটা মানে মনের মধ্যে একটা তো কিছু একটা ডিসপ্লেজার হতে পারে, বা পড়ার সময় একটু মনে হতে পারে এই জিনিসটা তোমার খটকা লাগছে। কি খটকা লাগছে এখনই সেটা ক্লিয়ার হয়ে যাবে, এবং তোমরা যেটা ভাবছো সেটাই হবে, যে যখন নাকি সকাল 10টায় স্টার্ট করেছিল রকেটটা, তখন ওর ইনিশিয়াল মাস কত ছিল? m0 ছিল, তাই তো?
আর ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল, v0 ছিল। তো ইনিশিয়াল তো টোটাল মাসটাই ছিল, তখন তো স্টার্টই করেনি, তাই না? যখন ওর m0 মাস ছিল তখন তো একদম মুহূর্ত, তখন তো ভেলোসিটি 0 হওয়ার কথা, ইয়েস অর নো? তাই তো, সকাল 10টা তো স্টার্ট হ্যাঁ স্যার। করেনি। ইয়েস, দ্যাট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। আমি ওটাকে v0 দিয়ে লিখেছি কেন? ফর আন্ডারস্ট্যান্ডিং ইনিশিয়াল। তার মানে কি, যখন when t equal to 0, এখানে লিখে দিচ্ছি when, জাস্ট এ মিনিট, when t equal to, এবার এইটা করার পর ওটা করবে when t equals to 0, তার মানে এখানে লিখে পারলে লিখে দেবে ইনিশিয়াল কন্ডিশন, ইনিশিয়াল, at initial time, that initial condition যাই বলতে পারো, it is an initial condition বা at initial time. What will happen at t equal to 0? কি হচ্ছে, m equal to m0, মানে যখন ওর মাসটা m0 ছিল যেটা জানোই, and v0 equal to, বা এটাকে এইভাবেও লিখতে পারো v equal to, না v equal to লিখলে হবে না, ওর ইনিশিয়াল কন্ডিশনে মাসটা এত ছিল আর ভেলোসিটি কত ছিল, v0 equal to 0। ইনিশিয়ালি তো স্টার্ট করেনি, তখন জাস্ট স্টার্ট হবে মানে যখন মাস ছিল, যখন ওর মাস বেরোয়নি, মানে কি, আরো যদি ইলাবোরেটলি বলো, মাস যখন m ছিল তখন তো কোনো মাস বেরোয়নি, তার মানে তখন ওই জন্য ভেলোসিটি ছিল। তাহলে এই ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, v0 যদি 0 হয়, পরিষ্কার v equal to u log of e m0 m। Understand all of you? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? এবার যদি তুমি এটা ডিপেন্ড করছে কি বলতো, তুমি ইনিশিয়াল কন্ডিশনটাকে কখন থেকে স্টার্ট করছো। মানে m ইকুয়াল টু m0 যদি তুমি ইনিশিয়াল ধরো, এবার একটু ইলাবোরেটলি বলছি, পরের দিন আমি অঙ্ক করাবো এবং থিওরি করাবো, যেটা বইয়ে নেই, বইয়ে ফর্মুলা দিয়ে ছেড়ে দিয়েছে, আর কিছু করায়নি। যদি তুমি ইনিশিয়াল কন্ডিশন t ইকুয়াল টু 0 থেকে ধরো, সেটা তাহলে সেটা হবে। কিন্তু তুমি যদি ওই যে ধরলাম 10টার থেকে স্টার্ট করেছো, তুমি 10টার থেকেই ধরছো, তুমি যদি 10টা বেজে 1 সেকেন্ড থেকে, 10টা বেজে 1 মিনিট থেকে শুরু করো স্টার্টিংটা, সেইটাকে যদি ইনিশিয়াল কন্ডিশন ধরো, মানে বুঝতে পেরেছো? মানে রকেটটা স্টার্ট করার পরে একটা টাইম থেকে তুমি কাউন্টিং শুরু করছো, তাহলে সেক্ষেত্রে v0 পাবে একটা ভ্যালু। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে সেই ক্ষেত্রে হ্যাঁ কি স্যার। কি কি ইকুয়েশন হবে, সেই ক্ষেত্রে তোমার এই ইকুয়েশনটা হবে। যদি তুমি রকেট স্টার্ট করার আগে থেকে শুরু করো, রকেট স্টার্ট করার একদম মুহূর্ত থেকে শুরু করো, তাহলে এটা হবে। আর যদি তুমি রকেট স্টার্ট করার কিছুক্ষণ পরের থেকে কাউন্টিং শুরু করো, তাহলে এইটা ইকুয়েশন হবে। বুঝতেই পারছো, রকেট শুরু করার মুহূর্তে করলে কি v0 হবে, 0 হবে। আর যদি তুমি কাউন্টিংটা মানে ইনিশিয়াল কন্ডিশনটা কি রকেট স্টার্ট করার কিছুক্ষণ পরের থেকে কাউন্টিং শুরু করো, সেক্ষেত্রে তুমি একটা ইনিশিয়াল ভেলোসিটি পাবে, দ্যাট উইল বি v0। সো ইউ হ্যাভ টু রিমেম্বার দিস টু ফর্মুলাস এন্ড হ্যাভ টু প্র্যাকটিস দিস। ওকে, নেক্সট দিন আমি তোমাদের এর পরে আরেকটা থিওরি আছে রকেটের, যেটা দিয়ে অঙ্ক আসে এবং 99% ছেলেরা পারে না, করতেই পারে না, টু বি ফ্র্যাঙ্ক, করতে পারেই না, বুঝতে পারে না, ওই জন্য। তোমরা আজকে যেটা পড়ালাম সবাই মন দিয়ে পড়বে, এর পরের দিন আমি ওই পার্টটা পড়িয়েই প্রবলেমসে চলে যাব, রকেটের প্রবলেমসে চলে যাব, দেখবে রকেটটা সবচেয়ে ইজি লাগবে। কিন্তু তার জন্য তোমাদের একটা কাজ করতে হবে, আজকে রাতে পারলেই বা বেশি দেরি না করলে কালকের মধ্যে এই যেটা পড়ালাম সবাই রিভিশন দেবে, পড়বে এবং এগুলো নিজে না দেখে প্র্যাকটিস করবে, তাহলে পরেই বুঝতে পারবে, আদারওয়াইজ বুঝতে পারবে না। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? এখন খুব বুঝতে পারবে।